সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের এই পর্বে তোমাদের গণিত বইয়ের সেট অফ ফাংশন অধ্যায়ের 3 নম্বর প্রশ্নের সমাধান করব। আশা করি তোমরা মনোযোগের সাথে আমার ক্লাসটা দেখবে এবং খুব সুন্দর করে তোমাদের 3 নম্বর অঙ্কের সমাধানটা আজকে আমি করে দেব। এখানে দেখো, প্রথমে 3 নাম্বারের যেটা বলছে যে এ সমান একটা সেট আছে 2 3 4 এবং বি সমান আছে 1 2 এ এবং সি সমান আছে 2 এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তো প্রথমে আমরা ক নম্বরের সমাধানটা করব। এখানে আছে বি বাদ সি। বি বাদ সি হচ্ছে বি থেকে আমরা সিকে বাদ দেব, অর্থাৎ বি সেটের যে উপাদানগুলো সেই উপাদান থেকে আমরা সি সেটের উপাদানগুলো বাদ দেব। তো দেখি শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে এ সমান 2 3 4 এবং বি সমান 1 2 এ, সি সমান 2 এ বি। 3টা সেট আমরা প্রথমে লিখে নিলাম। তো প্রথমে ক নম্বরে বি বাদ সি। তো এখানে প্রথমে আমরা বি বাদ সি সমান লিখতে পারি। প্রথমে বি সেটের যে মানটা সেটা আমরা বসাবো, সেটা হচ্ছে 1 2 এ। এরপর যে বাদ চিহ্ন বা বিয়োগ চিহ্ন, এটাকে আমরা বাদ চিহ্ন বলি, সি। তো বাদ চিহ্ন দেওয়ার পরে সি সেটের মানটা বসাবো 2 এ বি। তো দেখবো যে 2 এবং এ এই দুটি উপাদান, দেখো এই দুটো উপাদানের সাথে কিন্তু মিলে গেছে। তাহলে এই দুটো উপাদান আমরা বাদ দিয়ে লিখব। তাহলে এই যে বি সেটে যে উপাদানটা বাকি থাকলো সেটা হচ্ছে 1। কিন্তু দেখো সি সেটে একটা উপাদান বি থেকে গেছে, কিন্তু এটাকে আমরা নেব না। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এর সঙ্গে বি সেটকে একত্রিত করতে হবে। এ সেটের যে উপাদান এবং বি সেটের উপাদান, এই দুটো সেটকে কী করতে হবে? একসাথে একটা সেট করতে হবে, একত্রিত করতে হবে। ইউনিয়ন বলতে একত্রিত বোঝায়, অর্থাৎ সংযোগ। তো প্রথম এ সেটের যে উপাদানটা সেটা আমরা বসাবো 2 3 4, তার সঙ্গে সংযোগ দিব, সংযোগ চিহ্ন, ইউনিয়ন। এবার হচ্ছে বি সেটের যে মানটা সেটা হচ্ছে 1 2 এ। 1 2 একে নিয়ে এলাম। এখন সংযোগ দিয়ে আমরা একটা সেট তৈরি করব, অর্থাৎ সকল উপাদানকে আমার নিতে হবে। কিন্তু কোনো উপাদান যদি একই উপাদান দুইবার থেকে থাকে তাহলে সেটাকে আমরা নেব না। তাহলে এখানে আমরা 1 2 3 4 এবং এ কে নিতে পারি। 2 উপাদানটা দুইবার আছে, তাহলে একবার নিব। তাহলে 1 2 3 এবং এ। এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে গ নম্বর প্রশ্ন। তো গ নম্বর প্রশ্নে আমাদের যেটা নির্ণয় করতে বলছে সেটা হলো, দেখো এখানে এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এ এবং সি সেটের ভিতরে সাধারণ যে উপাদানটা বা মিল যে উপাদানটা সেটা আমরা নিব, এ ইন্টারসেকশন সি। প্রথমে আমরা এ সেটের মানটা বসাবো। এ সেটের মান হচ্ছে 2 3 4, তারপরে ইন্টারসেকশন চিহ্ন। এবার আমরা সি সেটের মানটা বসাবো। সি সেটের মানটা হচ্ছে আমাদের 2 এ বি। এখন কোন উপাদানটা দেখো মিল আছে, এখানে দেখো 2 সংখ্যাটা উভয় সেটের ভিতরে মিল আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা 2টাকে নিলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই বুঝতে পারছো এই অঙ্কটাও। এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ঘ নম্বর অঙ্ক। তো ঘ নম্বর অঙ্কে দেখি কি আছে। ঘ নম্বর অঙ্ক আছে এ ইউনিয়ন, তারপর আছে বি ইন্টারসেকশন সি। তো প্রথমে আমরা কিন্তু যে ফার্স্ট ব্র্যাকেটের অংশটুক, এই অংশটুকের সমাধান আগে করব, তারপরে আমরা এর সাথে ওই সেটটাকে সংযোগ দিব। তো এখানে দেখো শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু আমরা আগে করব, ব্র্যাকেটের অংশটুকু বি ইন্টারসেকশন সি। তো এখানে বি সেটের মানটা আমরা বসাবো। বি সেটের মান হচ্ছে 1 2 এ।
এরপর ইন্টারসেকশন চিহ্ন। এবার হচ্ছে সি সেটের মানটা বসাবো। সি সেটের মান হচ্ছে 2ab। তো দেখো উভয় সেটের ভিতরে মিল আছে, বি এবং সির ভিতরে মিল আছে এমন সংখ্যা হচ্ছে 2 এবং a। তাহলে এটাই হচ্ছে আমরা প্রথমে নিব 2 এবং a। তাহলে এই যে মানটা পেলাম এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি সেটের মান। অর্থাৎ এবার পুরো সেটটাকে বসাবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে দেখো এ সেটের যে মানটা প্রথমে বসাবো। এ সেটের মানটা হচ্ছে 2, 3, 4। তার সাথে আমরা ইউনিয়ন করব কাকে? বি ইন্টারসেকশন সির যে মানটা 2a, এই সেটটাকে 2 এবং a। তো সংযোগ দেওয়ার অর্থ হচ্ছে প্রতিটা সেটের উপাদানগুলোকে আমরা নিব, একত্রিত করব। তাহলে হচ্ছে 2, 3, 4 এবং a। এখানে দেখো 2 দুইবার আছে কিন্তু আমরা 2কে একবার নেব। এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা সর্বশেষ যে অঙ্কটা 3 নম্বরে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই অঙ্কটার মাধ্যমে কিন্তু আমরা এই পর্বটা শেষ করব। তো এখানে 9 নম্বরে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো প্রথমে আমরা ব্র্যাকেটের অংশটুকের কাজ আগে করব। ব্র্যাকেটের অংশে আছে বি ইউনিয়ন সি। তো লিখবো এখানে বি ইউনিয়ন সি সমান বি সেটের মানটাকে বসাবো। বি সেটের মান হচ্ছে 1, 2a ইউনিয়ন, এরপর হচ্ছে সি সেটের মানটা হচ্ছে 2ab। এবার এই দুটি সেটকে আমরা প্রথমে একত্রিত করব, সংযোগ দিব। তাহলে 1, 2, তারপর নেব a এবং b। 2 দুইবার আছে কিন্তু আমরা একবার নেব। তাহলে এই সংখ্যাটি, এই উপাদানগুলো হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি এর মান। এবার আমরা কি করব? পুরো সেটটাকে বা পুরো অংশটাকে আমরা একসাথে লিখব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে প্রথমে আমরা এ সেটের মানটা বসাবো। এ সেটের মানটা হচ্ছে 2, 3, 4 এবং তার সাথে ইন্টারসেকশন করব কোনটা? বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি এর মান আছে 1, 2a b, 1, 2a b। এক্ষেত্রে আমরা কি করব? যে দুটো সেটের ভিতরে যে মিলটা পাবো সেটা। তাহলে এখান থেকে 2 কিন্তু আমাদের মিল হচ্ছে, তাই না? 2 উভয় সেটের ভিতরে দেখো মিল আছে। 3, 4 নাই, আবার এদিকে 1a b এগুলোও কিন্তু নাই, শুধু 2টা কিন্তু উভয় সেটের ভিতরে একই আছে, তাই এটাকে আমরা নিব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এই অঙ্কের মাধ্যমে আমরা এই পর্বটাই শেষ করলাম। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আমরা পরবর্তী পর্বে 4 নম্বর থেকে সমাধান করব। তো সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমার পূর্বের ক্লাসগুলো দেখবে, তাহলেই এই বিষয়ে খুব ভালো বুঝবে।